আচ্ছা আমি নাকি হচ্ছে অখাদ্য লেখালেখি, তবু আপনারা কেন আসছেন আমার স্টলে? তুই ফেসবুকে ভিডিও বানাস, তুই ভাইরাল, এই জন্য তোমার সাথে ছবি তুলতে আসছে। এর মানে এই না ওরা তোমার বই পুরো পাগল হয়ে গেছে, তোমার বই কিনতে আসছে। তাদের বই দিয়ে যে মানুষ হাসাহাসি করতেছে, এই জন্য তারা তো লজ্জা পায় না, তারা তো বেহায়া। তো ভাই তোমার বই নিয়েও তো মানুষ হাসাহাসি করতেছে, তোমার লজ্জা হইতেছে? কারো 5-6টা আসি নেই, 5 চাটবো না, 5 চাটতে বসিও নাই। ভাই 5-4টে আসো নাই, কিন্তু মেয়েদের হাত তো ঠিকই চাটতেছো। মানে দেখেন না, মেয়ের হাত ধরে যেমন কসলাইতেছে, মেয়ে হাত ছড়াইতেছে তাও ছাড়ে না। ভাই আমার কাছে এই জিনিসটা খারাপ, মেয়ের ফুলের গ্রান্ড নিছে এই মেয়ে, আর ফুলগুলা দিছে ওই মেয়েরে। কুকুরের মশার কয়েলে ভিডিও বানানো কাফি, যে কিনা তার এক্স এর গল্প বেচে আজ ভাইরাল। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। আর প্রাক্তনের গল্প বেচতে বেচতে এই কাফি হয়ে গেছে এখন বইমেলার বই লেখক। কুত্তার কয়েল বানাইয়া পোলাটা আজকে বই লেখে। আর এই কাফি সবসময় বলে সে নাকি তার এক্স গার্লফ্রেন্ডকে আংটিও পরাইছিল, তারপরও নাকি তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গেছে। কেউ একজন আমার ছিল, ওনার হাতে আমি আংটিও পরাইছিলাম, তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। আংটি পরানোর পরও তার গার্লফ্রেন্ড কেন তাকে ছেড়ে চলে গেছে, এইটার কারণটা কিন্তু এখন বের হইতেছে। ওনার হাতে আমি আংটিও পরাইছিলাম, তো উনি আমার সাথে চিট করে চলে গেছে। যে কেন চিট করে গেছে এটার রিজন দেখাইতেছে, যে মেয়ের হাত ধরে রাখছে। মানে মেয়ে হাত কি ছাড়বে ভাই, ও ছাড়েই না মেয়ের হাত। মানে মেয়ে হাত ছাড়াইতেছে, ও হাত ছাড়ে না। মানে মেয়ে সিঙ্গেল ছবি তুলতে ছেলেরা ছড়াই দিতেছে। মানে সেলফি তোলার জন্য সবাই যারা আছে, ছেলেটা বাদ দিয়ে মেয়েটা তুলতেছে। ছেলে বলতেছে আমি কি দোষ করলাম। লুচ্চামি লেভেলের 1000 ক্যাপাসিটি। মানে ফুলের গান মিলাই নিয়ে দিলই মেরে, মানে মেয়েদেরকে ইচ্ছা মতো ফুল দিয়ে বাড়াইতেছে। এই ভিডিওটা নিয়ে হচ্ছে কাফির সবচেয়ে বেশি সমালোচনা হইতেছে। এখানে দুইটা মেয়ে হচ্ছে তার পাশে দাঁড়ানো আছে, সে হচ্ছে যে মেয়েটা হচ্ছে শাড়ি পরে আসছে তাকে বলতেছে মেয়েটা অনেক সুন্দর, এই সেই। তার পাশে বোরকা পরা একটা মেয়ে দাঁড়ায় আছে, ওই মেয়েটাকে কিছুই বলতেছে না। মেয়েটাকে হচ্ছে সে 7টা ফুল দিছে, এই মেয়েটা বেশি সুন্দর এই জন্য, সেই জায়গায় বোরকা পরা মেয়েটাকে একটা ফুলও দেয় নাই। গাইস এই কাফির একটা কমন ডায়লগ হচ্ছে পা চাটাচাটির সুযোগ নাই, কারো পা চাটতে আসি নাই। কারো 5-6টা আসি নেই, 5 চাটবো না, 5 চাটতে বসিও নাই। ভাই 5 চাটতে আসো নাই, কিন্তু মেয়েদের হাত তো ঠিকই চাটতেছো। মানে দেখেন না, মেয়ের হাত ধরে যেমন কসলাইতেছে, মেয়ে হাত ছড়াইতেছে তাও ছাড়ে না। সাদাকে সাদা, কালাকে কালা বলতে হবে। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে, আর লুচ্চাকে লুচ্চা বলতে হবে। আপনি একজন লেখক না একজন লুচ্চা? আমি একজন লুচ্চা। আর এই জন্য এখন সবাই কাফিকে লুচ্চা কাফি বলতেছে। আর গেছে এই কাফি আগে একটা কুকুরের সাথে বৈশা থাকতো, আর তার এক্স তাকে কি কি ভাবে ধোকা দিছে এইগুলো মানুষকে বলতো। আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। তবে সে জুলাই ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে অনেকগুলো ভিডিও বানাইছে, যেটা কিনা খুবই ভালো। কিন্তু এখন সে শুধুমাত্র মেয়েদের পক্ষে ভিডিও বানায়। মানে আপনি যদি তার ভিডিওর লিস্ট গুলো দেখেন, 10টা ভিডিওর মধ্যে 8টা ভিডিও সে বানাইতেছে মেয়ে নিয়ে। মেয়েদের সাথে জড়াজড়ি করে ভিডিও বানায়, মেয়েদের হাত কসলায় কসলায় ভিডিও বানায়। সে বিপিএল এ খেলার মাঠে গেছে, সেইখানেও সে ভিডিও বানাইতেছে শুধু মেয়ে নিয়ে। আর বর্তমানে বাংলাদেশে যে জিনিসটা চলে, কেউ হুট করে ভাইরাল হয়ে গেলে কিংবা কারো যদি ফ্যান ফলোয়ার্স থাকে, সে রাতারাতি বইমেলার বই লেখক হয়ে যায়। যেমন হিরো আলম বই লেখছে, ডাক্তার সাবরিনা বই লেখছে, ইভেন এই মোস্তাক তিশা তারাও গত বছর বই লিখছিল। এরই ধারাবাহিকতা বজায় রাখছে এই কাফি, সেও এই বছর বইমেলায় তার বই নিয়ে আসছে। যদিও সে দাবি করে সে তার প্রথম বইটা লিখছিল 2020 না 18 সালে, ক্ষমা করবো না নামে নতুন বইটা লিখছে 2025 সালে। মজার ব্যাপার হচ্ছে এই বিশ্বকবি কাফিন্দ্রনাথের প্রথম বইটা বের হয়েছিল 2020 সালে, তখন তাকে কেউ চিনত না, তার বইও কেউ কিনতো না। এই জন্য সে মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতো যাতে তার বই বিক্রি হয়। আচ্ছা, এটা হচ্ছে তার প্রথম যখন বই বের করছিল 2020 সালের দিকে, ওই সময় একটা ভিডিও। আল্লাহ আমার বই চলে না, আমার একটা বই বের হয়েছে অদৃশ্য তুমি, এইবারে বই মেলায় আমার বইটা যেন 9 লাখ মানুষের জন্য আমার বইটা কেনে। তখন তাকে কেউ চিনতো না, মাথায় টুপি দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে যাতে বই বিক্রি হয়। এখন যখন এই বিশ্বকবি কাফিন্দ্রনাথ ভাইরাল হয়ে গেছে, তার বই কেনার জন্য অনেক মানুষ আসতেছে, এখন আর তার মাথায় টুপি দেওয়ার কথাও মনে নাই, আল্লাহর কাছে দোয়া করার কথাও মনে নাই। এখন সে মেয়েদের হাত ধরে হাতাহাতি করতেছে আর ফুল দিয়ে বেড়াইতেছে। মানে 2020 সালে যার বই বিক্রি হইতো না, মাথায় টুপি নিয়ে আল্লাহর কাছে দোয়া করতো, আর এখন বই বিক্রি হইতেছে, এখন পুরা চেঞ্জ হয়ে গেছে। যে এখানে হচ্ছে ছেলেরা ফুল দিতেছে, ফুলও দিতেছে না। আচ্ছা আমি নাকি হচ্ছে অখাদ্য লেখালেখি, তবু আপনারা কেন আসছেন আমার স্টলে? তুই ফেসবুকে ভিডিও বানাস, তুই ভাইরাল, এই জন্য তোমার সাথে ছবি তুলতে আসছে। এর মানে এই না ওরা তোমার বই পুরো পাগল হয়ে গেছে, তোমার বই কিনতে আসছে। খোঁজ নিয়ে দেখো যাদেরকে এই কোশ্চেন গুলো করতেছো, ওরা তোমার বই এখনো কিনেও নাই, পরেও নাই, জাস্ট আসছে ছবি তোলার জন্য। না না, আমি সাথে ওরা আবার বলতেছে আপনার লেখা ভালো হয়। খোঁজ নিয়ে দেখেন ওরা এখনো বই কিনে নাই, পরেও নাই।
ইভেন এখানে সে বলতেছে সে লেখক না, সে এমনি বই লিখতেছে। আমি তো কখনো বলি নাই যে আমি লেখক। তুমি যদি লেখক না হয়ে বই লিখতে পারো তো তুমি নিজে আবার মোস্তাক, তিশা, হিরো আলম ওদেরকে কেন এই কথা বলে পচাইছিলা? এবং তারা বই লিখতেছে, তারা বই লিখতে জেনুইন লেখকরা কি করবে? কাটটা ফালাইবে। ভাই আমারও তো সেম কথা, তোমরা যদি এখন বই লেখো, যারা জেনুইন লেখক আছে তাদের কি হবে? তাদের বই দিয়ে যে মানুষ হাসাহাসি করতেছে, এই জন্য তারা তো লজ্জা পায় না, তারা তো বেহায়া। তো ভাই তোমার বই নিয়েও তো মানুষ হাসাহাসি করতেছে, তোমার লজ্জা হইতেছে? আচ্ছা কাফি, যেই প্রকাশনী তোমার বই বের করছে তার কি শাস্তি হওয়া উচিত? যেই স্টল, যেই প্রকাশনী তাদের বই বের করছে তাদেরকে বুয়া বই স্টল ওই থেকে বন্ধ করে দেওয়া উচিত। আর এখন কাফিকে অনেকে পচাইতেছে, আমি মনা ভাই যে আছে উনি হচ্ছে তাকে পচাইছে। লোকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে, এবার বই মেলায় আমি একটা বই লিখছি, আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। ইভেন কাফি আবার এটা রিপ্লাইও দিছে ওরে গালি টালি দিয়া। এই এক বোকাচোদা আছে, টপিকস পাইলেই লাফাই পড়ে। ইভেন কাফি হচ্ছে শামীম ভাইরে বলছে সে নাকি কাফির নাম বেচা টাকা ইনকাম করতেছে। মানে আমাকে ইউজ করে যে তুই খাচ্ছিস, আমাকে ইউজ করে যে তুই ডলার ইনকাম করতেছিস। তাহলে কাফি তুমিও তো তোমার এক্স এর গল্প বেচতে বেচতে আসছো, তুমিও তো তোমার এক্স এর নিয়ে ভিডিও বানায় কত ইনকাম করছো, তাহলে কি তুমি তোমার এক্স এর নাম বেচে খাইছো এতদিন? ইভেন গত বছর মোস্তাক, তিশা কিংবা অন্যান্য যারা বই লিখছিল তাদেরকে পচায় তুমি ভিডিও বানাইছিলা। তারা বই লিখতেছে, তারা বই লিখতে জেনুইন লেখকরা কি করবে? কাটটা ফালাইবে। তাহলে সেই ক্ষেত্রে তুমিও তাদের নাম ভাঙে নিজে ডলার ইনকাম করছো। আর সেই কাফি ওই দিন 2টা কুকুরের 2টা ডিম খাওয়াইছে, সে ওই ভিডিও থেকে 25,000 টাকা ইনকাম করতে চাইছে। এই ভিডিও আপলোড কইরা কয় টাকা হয়? 25,000 হচ্ছে টার্গেট। তো ভাই ওই হিসাবে তো তুমি কুকুরদের থেকেও ডলার ইনকাম করতেছো। আমার কথা হচ্ছে একটা আম পাবলিক যদি একজন কন্টেন্ট ক্রিয়েটরকে বলতো যে আপনি ওর নাম ভাঙে টাকা ইনকাম করতেছেন, তাও মানা যায়, কারণ ওই পাবলিকটা জানেও না একটা ভিডিও বানাইতে কতটা স্ক্রিপ্টের কাজ করা লাগে, কতটা শুটিং এর কাজ করা লাগে, কতটা এডিটের কাজ করা লাগে। এমন না যে আমি কারো নামটা মুখে নিলাম আর ফেসবুক, ইউটিউব আমরা টাকা দিয়ে দিতেছে। সো একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে ওর জানা উচিত যে কতটা কষ্ট লাগে একটা ভিডিও বানাইতে। আপনি এত কিছু জানার পরও কিভাবে আরেকজনের বললো যে আমার নাম দিয়ে হচ্ছে তুমি ডলার ইনকাম করতেছো? আর বাই দ্য ওয়ে গাইস, ওরা হচ্ছে বই বিক্রি করে টাকা ইনকাম করতেছে, আমিও আমার নিজের প্রোডাক্টটা একটু বিক্রি করে নেই। আমাদের অনলাইন শপে কিন্তু নতুন স্মার্ট ওয়াচ এসে পড়ছে, আর যেটা কিনা হচ্ছে সিরিজ 10 স্মার্ট ওয়াচ। এতদিন ফোনে কার্ভ ডিসপ্লে ছিল, এটা স্মার্ট ওয়াচটা হচ্ছে কার্ভ ডিসপ্লে। এটা অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করে নিজের ফটো ইউজ করতে পারবেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের ওয়াচ ফেস কিন্তু এটার মধ্যে আছে। ইভেন আপনার ফোনে কল আসলে এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন। হ্যাঁ, কথা শোনা যায়? ও ক্লিয়ার আছে? ওকে ঠিক আছে। এছাড়া এটার মধ্যে বিভিন্ন স্পোর্টস ফিচার আছে, ইভেন আপনারা এটার মধ্যে মিউজিক শুনতে পারবেন। এছাড়া হেলথ রিলেটেড আরো অনেকগুলো ফিচার আছে। এছাড়া এই সিরিজ 10 অ্যাপস এর মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলোর মেসেজ আপনি আপনার স্মার্ট ওয়াচেই পেয়ে যাবেন। আর এটার বক্স আপনার চার্জার এবং 2টা বেল্টও পেয়ে যাবেন। আর বেল্ট গুলো ভাই সেই লেভেলের প্রিমিয়াম। ইভেন প্রত্যেকটা বেল্টের সিরিয়াল নাম্বার দেওয়া আছে, যেটা কিনা আপনার ওয়াচের সাথেও ম্যাচ করবে। এটা আপনি নিজে ইউজ করতে পারেন কিংবা ভালোবাসা দিবসে আপনার প্রিয়জনকেও গিফট করতে পারেন। আর সিরিজ 10 মাত্র নতুন আসছে, আর বাহিরে এটার প্রাইস বিক্রি করা হইতেছে 2000 টাকার উপরে, আর আমাদের কাছে পেয়ে যাবেন 1700 টাকায়, কিন্তু এখন অফারে চলতেছে মাত্র 1450 টাকা। সো মাত্র 1450 টাকায় এই সিরিজ 10 স্মার্ট ওয়াচটি দ্রুত অর্ডার করে ফেলুন। আমার পেজ নাজদিন মার্ট, এটা লিংক কিন্তু কমেন্টে দেওয়া আছে। এছাড়া আমাদের পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার দেওয়া আছে, এখানে মেসেজ করে অর্ডার করতে পারবেন। সো দ্রুত করে ফেলেন। ইভেন গেছে কাফিকে যখন মেরা ফুল দিতে আসে তখন তার রিঅ্যাকশন থাকে এইরকম। হ্যাঁ বলো আবার। আর যখন ছেলেরা ছবি তুলতে আসে, ছেলেরা ফুল দিতে আসে, তখন তার রিঅ্যাকশন হয়ে যায় এইরকম। মানে মেয়েরা ছবি তুলতে আসলে একদম হাত দইরা টুরা অবস্থা খারাপ, আর ছেলে এখানে ছবি তোলার জন্য পাগল হয়ে আছে, ওর দিকে তাকাইতেছে। এরা কাফিকে নিয়ে অনেক মিমস বাই হইতেছে, যেমন এখানে একটা আছে লেখক পাঠক। ভাই কি মিমস বানাইতেছে পাবলিক। এখানে একটা মিমস আছে কাফিও লেখক, জায়েদ খানও নায়ক, হিরো আলমও গায়ক। অনেকে বলতেছে কাফি আন্দোলনের জন্য ভাইরাল হয়েছে, এইটাকে পুঁজি করে নাকি সে হচ্ছে এই বইগুলা সেল করতে চাইতেছে। সে তার সবগুলা বইয়ের প্রমোটের সময় মানে আন্দোলনের এইসব রিলেটেড কথাগুলা বলে। গলাটা একটু বসে গেছে, গতকালকে ধানমন্ডি 32-এ স্লোগান দিতে 32-এ স্লোগান দিয়ে ভাইয়ের গলা ব্যথা হয়ে গেছে, এখন গিয়ে সবাই ভাইয়ের বই কিনেন। ইভেন গাইস তার বইয়ের লেখাগুলা দেখেন না। তার একটা কবিতার নাম বিবাহ হয়েছে, ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। মানে এটা কোনো কবিতা হইলো? মানুষ ফেসবুকে যে রকম স্ট্যাটাস দেয় ওইগুলা ছাপায় একটা বই বানাই ফেলছে। বই মানে আমাদের রেসপেক্টেবল জায়গায়, সেখানে মানে অমুকের ভালোবাসা তমুকের ভালোবাসা তাই লেখা। আমরা মানে কি শিখতে আছি? দুর্ভিক্ষ। ইভেন গাইস এসপি ক্রিয়েশনও হচ্ছে কাফিরে পচা একটা ভিডিও বানাইছে। মানে ও যেসব ডায়লগ দিয়ে এগুলোই বলতেছেন। ব্যবসা করার টাকা বেশি রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এইবারের বই মেলাতে। বলে ছেলেদেরটা বাদ দিয়ে মেয়েটাকে আনতেছে, ওই যে হাত ধরতেছে ওর মতো। লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? ঠিক আছে, তুমি লিজা।
ঠিক আছে এই লাইনটি আর ওই যে 7টা গোলাপ দিতে মেরো দিতেছে, ওটার কপি করতেছে। তোমার জন্য আপনি একদম ব্ল্যাক হোক না একদম লুচ্চা। আমি একজন লুচ্চা। লিজা এর সত্যি কথা বলতে এই যে এখন একটা সংস্কৃতি চলতেছে না, যার ফ্যান ফলোয়ার আছে, যে কিনা ভাইরাল, সে বই লিখতেছে, এই জিনিসটা আমাদের নিজেদের বই মেলাটাকে ধ্বংস করতেছে। মানে বাংলাদেশের সাহিত্যরে পুরো ধ্বংস করার জন্য এগুলো যথেষ্ট। এখন মানুষ ভালো গল্প, ভালো উপন্যাস এইসব হিসাব করে, কিংবা ভালো লেখক ওইসব হিসাব করে বই কিনতেও যায় না, প্রকাশনীরা ওইসব হিসাব করে বইও বের করে না। কার বেশি ফ্যান ফলোয়ার আছে, কে বেশি ভাইরাল, এইসব হিসাব করে প্রকাশনীরা বই বের করে, ইভেন মানুষও ওইসব হিসাব করে বই কিনতে যায়। এর ফলে দেখা যাবে যারা জেনুইন বই লেখক আছে, যারা জেনুইন লেখক আছে, তাদের বই আসলে কেউ কিনতে চাবে না। ফলে অরিজিনাল লেখকগুলো হারাবে, তাদের অবস্থা 12টা বাজবে। আর এইরকম 2 দিনের যে লেখক আছে, ওদের ব্যবসা ঠিকই লালে লাল হয়ে যাবে। এই ফ্যান ফলোয়ার ভিত্তিক বই কেনা বেচে এইগুলো আসলে অফ করা উচিত। একজন ভাইরাল মানুষের বই না কিনে একজন রিয়েল লেখক, যার বই লেখা আসলেও ভালো হয়, তার বইগুলো কিনেন। যেমন আপনারা সাদাত হোসেনের বই কিনতে পারেন। ইভেন অনেক লেখক আছে যারা কিনা হচ্ছে নতুন বই লিখতেছে, খুবই ভালো লিখতেছে, কিন্তু তারা ভাইরাল না, তাদের লেখাও চলতেছে না। তো সেই সব লেখকদেরও বই কিনেন। তো গেছে কাফিকে নিয়ে বানানো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই নতুন নতুন ভাইরাল লেখকদের নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।